বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী গত মে থেকে জুলাই পর্যন্ত এই ৩ মাসেই সারা দেশে ৯৩৪টি খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ ৩ মাসে গড়ে ৩০০-র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সেই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে ১০টিরও বেশি। পুলিশ সদর দপ্তর বলছে, চুরি ডাকাতির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমলেও খুন বা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়নি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, প্রতি মাসে কম বেশি ৩০০-র মতো খুনের ঘটনা ঘটছে। গড়ে প্রতিদিন ১০টা করে খুন যেন আমাদের ভাগ্যে লেখা রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ২,০৭৬টি। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০টি, মার্চে ৩১৭ ও এপ্রিলে ২৮৮টি। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয় এই ঘটনাগুলো কেন আসলে দিন দিন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। সব খুনেও কিন্তু আবার বিচার মামলা হয় না, অনেক মামলা হয় না। যেমন আমাদের লোকাল একটা মানবাধিকার কমিশন বলে, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে এবং ডেইলি স্টারের বাংলাতে ছাপা হয়েছে। তারা বলছে গত মাসেই খুন হচ্ছে 68 জন, 168 জন মারা গেছে। এবং সে ভাগ করে দিছে পারিবারিক কলহ, যৌতুকের জন্যে, তারপরে রাজনৈতিক খুন, এগুলো ভাগ করে দিছে। তারা সারা থানায় এটা সার্ভে করেছে, তারা দাবি করেছে। তো এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি দেখেন, একটা আগের যে জেনারেশন, অর্থাৎ আমাদের সময় যেটা, মানুষের প্রতি মমত্ববোধ ছিল, মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে। সব জায়গায় কিন্তু বল প্রয়োগ এবং সেলফ সেন্টার্ড হয়ে গেছে মানসিকতাটা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বল প্রয়োগের চিন্তা করে আগে দেখেন, গেঞ্জি গায়ে দিত না, ঘাড়ে রাখতো, হাতে আপনার স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল হাতে করে রাখতো, নষ্ট হয়ে যাবে। কিন্তু খাবার ঠিক মতো পেত না, কিন্তু মানুষের মনে কিন্তু শান্তি ছিল, মানুষের প্রতি মমত্ববোধ ছিল, একজনের কষ্টে আর একজন জড়িত ছিল। এখন কিন্তু সবাইকে কিভাবে বল প্রয়োগ হোক, যেভাবে হোক, কিভাবে তাকে পরাস্ত করে আমি আমার অবস্থান দৃঢ় করব, শক্ত করব, বা আমি বেনিফিটেড হব, সেই কাজে কিন্তু মানুষ ব্যস্ত। এটা কিন্তু দিনে দিনে ধরেন, আমি বলবো যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলটা কিন্তু জাতীয় গঠন করার চেষ্টা করে নাই। আমাদের জাতীয় স্খলন যেটা ঘটছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ে, এই সময়ে তো তরুণদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে দেওয়া, কমিশনে দেওয়া, এবং এইসব করতে গিয়ে এবং সরকারের অংশ নেওয়ানো, এবং তাদেরকে শিক্ষার ব্যাপারে কোনো আগ্রহ তৈরি না করে। শুধু কি এই ২ বছরের কথা বলেই কি আসলে পার পাওয়া যাবে? আমি তো বলছি ৭১ থেকে শুরু করে ধীরে ধীরে কোনো সরকারই কিন্তু আপনার জাতি গঠনের চেষ্টা করে নাই। আমি এর জন্য প্রধানত দায়ী করে আমি লিখেছিও যে আমাদের দেশে আপনার ১২ প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে মাস্টার ডিগ্রি প্রাপ্ত কেউ জাতীয় হিসেবেও একমত হয় না, সব ১২ প্রকার দ্বন্দ্ব থাকে। সুতরাং আমার এই জন্য বলি, এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি জাতি গঠনের জন্য একটা একপক্ষী চিন্তা হতো, একপক্ষী শিক্ষা ব্যবস্থা হতো, তারপরে যার যার মতো স্পেশালাইজেশন করুক। সেটা তো হচ্ছে না, সেটা তো হয় নাই, কোনো সরকারই এটা চিন্তা করে নাই। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এতগুলো সংস্কার কমিশন হলো, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন হলো না। শিক্ষায় আপনি দেখেন, ফেজিবাদের সময় শেখ হাসিনা কমি রেস করছে, কমি সমাবেশে হাজির হলো, সেখানে কমি জননী উপহার নিল, এরকম। এবং শিক্ষাকে কমি বোর্ড যেটা আছে, সেই বোর্ডের সরকারি প্রতিনিধি নাই, তারা স্বাধীনভাবে আপনার সার্টিফিকেট বিতরণ করে। আমাদের ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, এই শিক্ষা দিয়ে কী করবেন? বিজ্ঞানের যুগে কি করবেন? আপনি খুব চমৎকার প্রশ্ন তুলেছেন যে এই শিক্ষা দিয়ে কি হবে, শিক্ষা ব্যবস্থা দিয়ে কি হবে। কিন্তু এটি একটু দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। শিক্ষা আপনি রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই যে আমরা পরিসংখ্যান যেগুলো দেখছি, এটি বাড়ছে, এটি কমানোর কি উপায় আছে আসলে? কিভাবে কমানোর প্রথমত আমার কথা, জাতি গঠন না করার পর্যন্ত এটা কমবে না। তাহলে তো অনেক দীর্ঘমেয়াদী না, আইনের কঠিন প্রয়োগ,
আইনের কঠিন প্রয়োগ। ধরেন এখন আমরা হর হামাশাই দেখি যে মসজিদ, মক্তব, মাদ্রাসা এগুলোতে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, পরকীয় হচ্ছে, বহুত ভিডিও পাওয়া যাচ্ছে। আইন করেন না কেন? আইন করেন না কেন? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আমি বলেছি বহু জায়গায়, সেখানে অ্যাসিড মারা হতো মেয়েদের গায়ে, এটা মহামারী আকার ধারণ করছিল। আইন হলো ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বনিম্ন যাবজ্জীবন, আইন প্রয়োগ করলো, এখন অ্যাসিড নিক্ষেপ নাই। তাহলে এখন কি করা যেতে পারে? এখন হচ্ছে যে সামারি ট্রায়াল, এই যে রামেসা হত্যা হয়েছে না, আপনার লোয়ার কোর্টে রায় দিয়ে দিয়েছেন, এখন হাইকোর্টে অ্যাপিল চলতেছে, সুপ্রিম কোর্টে আবার যাবে এটা, তো বিচারটা হবে কতদিন হবে? আমি এই জন্য বলছিলাম, তখনই বলছিলাম, এই সব মামলা আপনার লোয়ার কোর্টে তো রায় হয়ে যাবে, আইনে তাকে সব সুযোগ দিতে হবে, কিন্তু হাইকোর্টে আলাদা একটা বেঞ্চ থাকতে হবে, সুপ্রিম কোর্টে আলাদা একটা বেঞ্চ থাকতে হবে, এবং তাদের সময় নির্ধারিত থাকবে। 7 দিন বাদে এই উকিল জ্বর হয়েছে, টাইম নেন, অমক নেন, টমন করা যাবে না। একদম লাইক সামারি ট্রায়াল এরকম করে তাদের শাস্তি দিতে হবে, তাহলে না আর একজন খুন করতে নিরুৎসাহী হবে। এখন হচ্ছে না। মানে দ্রুত বিচারের কথা দ্রুত বলছেন। বিচার, দ্রুত বিচার, কিন্তু সময় আইনের সবগুলো ধাপ পার দিতে হবে। আপনি ট্রাইব্যুনালের বিচার করলেও তো সুপ্রিম কোর্টে আপিল করে, তাই না? তা আপনি এটা সময় নির্ধারণ করে, ধরেন এই যে 13 দিনে আপনার লোয়ার কোর্টে বিচার হয়ে গেছে, না ফাঁসির আদেশ হয়েছে, হাইকোর্টে যা ঝুলে আছে, এখনও রায় হচ্ছে না, আবার সুপ্রিম কোর্টে যাবে, তো ওখানে স্পেশাল বেঞ্চ থাকে না কেন? আমার কথা হলো সেই স্পেশাল বেঞ্চ পার্টিকুলারলি এইসব বিচার দেখবে এবং শর্টকাট হেয়ারিং দিয়ে ইয়ে করবে।